আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের রসমালাই কিংবা মালাই মিষ্টি, যেটাই বলেন না কেন, খেতে খুবই মজাদার আর দেখতেও খুবই সুন্দর, লোভনীয় একটি রেসিপি। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু নরম, একদম তুলতুলে। আসলে হঠাৎ করে কাউকে যদি এরকম একটা মিষ্টি খাওয়ানো যায় তাহলে সত্যি একটু চমকে যাওয়ার মতোই, যে গাজরের আবার মালাই মিষ্টি, সেটা আবার কেমন লাগে। সত্যি একটা অসাধারণ রেসিপি। তো এটা চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মাত্র 3টি গাজর নিয়েছি, আর এখন এই গাজরগুলোর আমি ছোকলাটা ছাড়িয়ে নিব, তারপর একটু কুচি করে একটা কেটে নিব ব্লেন্ডার করার সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে কিংবা আরেকটু কমিয়েও কিন্তু নিতে পারেন। আর এখন এটা আমি একটু ছোট ছোট করে সাইজ করে নিব। আর আমার এগুলার কিন্তু সাইজ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারে আর কি এগুলো তুলে নিব। আসলে 3টা গাজর থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করা যাবে। তো আমার গাজর কুচি করা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। আর এটা একবার ওয়াশ করে নিয়েছি আমি। আর একটি মিক্সিং জারে আমি গাজরের কুচিগুলো দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়েছি, ব্লেন্ড করে নিব। তারপর আরেকটি পাত্র বসিয়ে তার ভিতরে 2 চামচ ঘি দিয়েছি, আর ব্লেন্ড করা গাজরের পিউরিটা এখানে আমি ঢেলে দিয়ে 2 মিনিটের মতো আর কি ভাজবো এখানে। তাহলে কি হবে, ঘিয়ের যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু পাওয়া যাবে, আর সেটা কিন্তু অনেক মজার। এ পর্যায়ে আপনারা দেখে হয়তো বা বুঝতেছেন, এ পর্যায়ে আমি সামান্য লবণ, মানে 1 চিমটি লবণ এখানে অ্যাড করব। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। আর এই চিনিটা অ্যাড করার ফলে কি হবে, এই যে গাজরের যে মিষ্টিটা আমি তৈরি করব সেটা কিন্তু খেতে আর একটু মজা হবে, সুস্বাদুটা বেশি হবে, এর জন্য দিয়েছি। আর এখানে 3টা এলাচ দিয়েছি যাতে ঘ্রাণটা খুব ভালো হয় সেজন্য। তারপর খুব ভালো করে এটা আমি মিক্স করব। এখন দিয়ে দিব 1/2 কাপ সুজি, ঠিক আছে। সুজিটা দিয়ে চুলার আঁচটা লো করে তারপর আমি এটা খুব ভালো করে এখানে রান্না করে নেব, যাতে সুজিটা আমার একদম সিদ্ধ হয়ে যায়। মানে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন এটা এক জায়গায় হয়ে যাবে, দলা পেকে যাবে। আর হাতের তালুতে যখন আপনি এই পিউরিটা নেবেন তখন আপনি যে কোনো শেপে এটা কিন্তু দিতে পারবেন। ঠিক আমার হাতে দেখে আপনারা বুঝতেছেন, এ পর্যায়ে বুঝতে হবে যে আপনার এটা হয়ে গিয়েছে। তো এই মিক্সিংটা আমি একটা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিব। তারপর হাতের তালুতে আপনি চাইলে একটুখানি ঘি লাগিয়ে তারপর এরকম মিষ্টির শেপ দিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো, ছোট বড় যেমন ইচ্ছে ঠিক তেমন। তো ওই তো বলেছিলাম যে মাত্র 3টা এখানে আমি গাজর নিয়েছি, আর 3টা গাজরে অনেকগুলো মিষ্টি হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি এই মিষ্টিগুলো একটু ভাপ দিয়ে নিব। এর জন্য রাইস কুকারের যে সবজি সিদ্ধ করার জন্য যেটা থাকে, তো এটার ভিতরে আমি একটা নেটের মতো বসিয়ে দিয়েছি। তারপরে আমি গাজরের যে মিষ্টিগুলো সেটা একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, নতুবা কিন্তু একটার সাথে একটা আটকে যেতে পারে। আর স্টিমের ব্যাপারটা আপনারা বাসায় যেমন করে করতে পারেন, শুধু রাইস কুকারে যে দিতে হবে এমন না। তো আমি এটা 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার 1/2 লিটার গরুর দুধ আছে লিকুইড, আর এটার ভিতরে আমি দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 1 কাপের মতো দিয়েছি গুঁড়ো দুধ। তারপর খুব ভালো করে মিক্স করে নেব যাতে করে এটা একটু ঘন হয়। আর মিক্সিং জারের ভিতরে আমি 2 টেবিল চামচের মতো গাজরের পিউরি রেখেছিলাম, আর সেখানে আরেকটু পানি দিয়ে তারপর এটার ভিতরে দিয়েছি। তাহলে আর জাফরানের যে কালারটা আলাদা করে করতে হবে না, আপনার এটা কালার চলে আসবে। 1/2 কাপ চিনি দিয়ে খুব ভালো করে এটা আমি জাল করে নিয়েছি, মানে দুধটা আমার বেশ ঘনই হয়ে গিয়েছে। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই মিষ্টিগুলো যেটা আমি ভাপ দিয়ে রেখেছি, সেই মিষ্টিগুলো এখানে এক এক করে আমি ছেড়ে দিব। আর এটা আমি রান্না করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এটা যে কতটা সফট হয়েছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতেছেন। গাজরের মালাই মিষ্টিটা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিবেন, তারপরে এটা ফ্রিজে রেখে দিবেন প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তারপর যখন পরিবেশন করবেন তখন এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম দিয়ে আপনারা এটা টেবিলে দিতে পারেন। আবার যদি এরকম বাদাম নাও থাকে তাহলে দরকার নেই, অল্প কিছু বাদাম দিয়েও কিন্তু এটা পরিবেশন করা যায়। এটা এমনিতেই খেতে অসাধারণ লাগে।
তো আমি মানে ডেকোরেশনের জন্য একটা করে মিষ্টি আর কি তুলে রেখেছিলাম, ওটা আর আমি দুধের ভিতর দেইনি। তো কেমন হয়েছে আশা করছি জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।